তো সবাই কেমন আছো? দীর্ঘ ৩-৪ মাস পরে ভিডিও বানাচ্ছি। অনেকে কমেন্ট করেছিলে যে, "দাদা ভিডিও বানান, সঠিক ইনফরমেশন দিন।" তো আমি যেহেতু ভিডিও বানাই অথেন্টিক, তাই আমি সব রকম প্রমাণ জোগাড় করেই আর কি আ ভিডিও করছিলাম। মানে খুঁজতে অনেক টাইম লেগে গেল। তো ফাইনালি আমি এগুলো পেলাম। আশা করছি অনেক গ্রুপে আছো, সেই গ্রুপে হয়তো এইটা খবর পেয়ে গেছো। তা যারা আর কি ব খবর পাওনি তাদের জন্য আমি আজকে ভিডিওটা নিয়ে এলাম। তো মেন টপিক হলো যে বাংলা মিডিয়ামের ইন্টারভিউ কবে শুরু হবে? তো আজকে আমি একটা নিউজ পেলাম। আজকে না, এটা গতকাল পেয়েছিলাম। তো মেন হচ্ছে যে 2026-এর 12ই জানুয়ারির পর থেকে ইন্টারভিউ যে বাকি আমাদের বাংলা মিডিয়াম, হিন্দি মিডিয়াম আরও যে মিডিয়াম আছে সেগুলো হচ্ছে কমপ্লিট করবে। তো এখানে বলা হয়েছে 12ই জানুয়ারি, কিন্তু পর্ষদ সূত্রে খবর সেটা হচ্ছে এক আ 3rd উইক অফ জানুয়ারি, মানে জানুয়ারির 21 তারিখের পর থেকে ইন্টারভিউ শুরু হবে। তো 12 তারিখ এখানে লেখা কেন? এখানে হচ্ছে 12 তারিখ এখানে কল লেটারগুলো ডাউনলোড হওয়ার জন্য। তো এই প্রতিবেদনে কী লেখা হয়েছে যে প্রাইমারি টিচার পদে ইংরেজি মাধ্যমের স্কুলের প্রার্থীদের প্রথম ফেজের ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট যথারীতি 30 ও 31শে ডিসেম্বর হয়ে গেছে। তারপরে 180 হলো। এখানে তারপরে আছে যে বাকি যারা ইন্টারভিউ দিতে পারেননি তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে আবার ইন্টারভিউ, মানে বাকি এর মধ্যে যারা আর কি দিতে পারেনি তারা হচ্ছে আবার যদি তারা অ্যাপ্লিকেশন করে তারা পেয়ে যাবে। তো এটা ছিল প্রথম পাতা। তো এরপর বলেছে 10 পাতা, তো সেই পাতাটি দেখা যাক। এখানে বলা হয়েছে কি, জানুয়ারি 2য় সপ্তাহ থেকে 12 জানুয়ারির পর এখন সব স্কুলে স্পোর্টস চলায়। মানে এখন যেহেতু 2 জানুয়ারি থেকে 8 জানুয়ারি পর্যন্ত যেটা হচ্ছে স্টুডেন্ট উইক হয় না, সেই স্টুডেন্ট উইক হওয়ার জন্য তারা একটু দেরি হয়ে গিয়েছে। তো এখানে বলছে মোট শূন্যপদ এত 60,000 প্রায় জমা পড়েছে, তার মধ্যে ইন সার্ভিসও আছে। আরেকটা জিনিস, ডেমনস্ট্রেশন নিজেদের মতো বানাও, সবাইকে বলছি নিজেদের মতো বানাতে হবে। নিজেদের মতো বানাতে গিয়ে ব্যাপারটা হলো যে তুমি যাতে তোমার যে কোনো ডেমো যদি দেয়, তুমি সেই ডেমোগুলো নিজের মতো তৈরি করতে পারো। মানে সেই সময়ে গিয়ে নিজের মতো উপস্থাপন করতে পারো, সেটাই হচ্ছে নিজের মতো। তুমি যেখান থেকে দেখছো দেখো, কিন্তু ওখানে গিয়ে যেন একটা নিজস্বতা থাকে, যে জিনিসটা তুমি মুখস্থ করে যাওনি, তুমি বাচ্চাদের ধীরে ধীরে বোঝাচ্ছ, মানে জিনিসটা বোঝাচ্ছ আর কি। তো এখানে এইটুকুই বলা হয়েছে যে 12 জনের পর থেকে আর কি যে কোনো, মানে যা কল লেটার আছে সব কিছু আর কি হয়ে যাবে। তো আর নিচে আর কি আছে, এখানে আরও আছে কী নিয়ে যেতে হবে সঙ্গে। তো আশা করছি আপনারা এর আগে অনেক ভিডিও দেখেছিলেন। আমি এই নিয়ে না একটা প্রুফ সহ আর কি, মানে কোনো ক্যান্ডিডেট বা কারোর প্রুফ কী সে মানে প্রুফ লাগবে আর কি অরিজিনাল। আপনারা কমেন্ট করবেন যে কার কী কোন ক্যাটাগরি কিংবা কার কোনো সমস্যা হলে সেটা জানাবেন। আমি সেই অনুযায়ী ডকুমেন্ট কী লাগবে আমি বলে দেবো। তো আমি একটা এখানে রিডিং বলে দিচ্ছি কী লাগবে। প্রথমে একটা কল লেটার আসবে। আপনারা যে ফর্ম ফিল আপ করেছিলেন মানে ওয়েবসাইট থেকে কল লেটারের সময়, এটা আশা করি সবাই জানেন। টেট সার্টিফিকেট লাগবে। ডাউনলোড করা সার্টিফিকেট, মানে এখানে টেট সার্টিফিকেট, ও যাদের সার্টিফিকেট নেই তারা যদি সেভ করে রেখেছিলেন, ওই যে টেট কোয়ালিফাই দেখিয়েছিল সেটা যদি সেভ করে রাখেন তো সেটা নিয়ে যাবেন। বয়সের প্রমাণপত্র হিসেবে যেটা আপনারা ফর্ম ফিল আপে দিয়েছিলেন সেটা নিয়ে যাবেন। অ্যাডমিট কার্ড দিলে অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট হলে বার্থ সার্টিফিকেট নিয়ে যাবেন। মাধ্যমিক মার্কশিট সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক মার্কশিট সার্টিফিকেট, 2 বছরের ডিএলএড। তারপরে হচ্ছে যদি গ্র্যাজুয়েশন করে থাকেন তা অবশ্যই নিয়ে যাবেন। আর যদি সার্টিফিকেট নিয়ে থাকেন নিয়ে যাবেন, না থাকলে লাস্ট সেমেস্টারের 6th সেমেস্টার যদি কারোর থাকে, বা ইয়ার যদি কারোর থাকে 3rd ইয়ারের, শুধু মার্কশিটটা নিয়ে গেলে হবে। কেউ যদি প্রতিবন্ধী হয় প্রতিবন্ধী সার্টিফিকেট, আর যা আছে এটা দেখে নেবেন। আশা করছি আপনারা সবাই তো মাস্টার হবেন, এগুলো অবশ্যই জানবেন। তো সবথেকে একটা জরুরি কথা সেটা হলো যে পাসপোর্ট সাইজের ছবি একটা নিয়ে যাবেন। ওখানে পিছনে নিজের নাম ও রোল নাম্বার লিখতে হয়। আর একটা হচ্ছে ওখানে সিগনেচার করতে হয়। ওখানে সিগনেচারটা ওদের সামনে করাটাই বেটার, আগেতে না করে নিয়ে যাওয়াই ভালো। আর এই যে যা ডকুমেন্ট নেবে, আপনারা ভোটার আধার কার্ড নিয়ে যাচ্ছেন, এবার যা ডকুমেন্ট সবগুলো না আ এক 2টো কপি করবেন। একটা আগেতে সই করা থাকবে, আর একটা এমনি থাকবে। যদি ওখানে গিয়ে সই করতে হয় তাহলে ওদের সামনে একটা কপিতে সই করবেন, আর যদি সই করাটা চেয়ে নেয় তাহলে ওইটা দিয়ে দেবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারগুলো। আমি ভিডিও নিয়ে এলাম অনেকদিন পর। তো এবার আপনারা যদি আপনাদের ইচ্ছা থাকে কমেন্ট করবেন। অনেক কোয়েরি আছে, আমি জানাবো, আস্তে আস্তে ভিডিও দেবো। তো
তো আশা করছি ভিডিওটি হেল্পফুল যদি হয়ে থাকে তো সঙ্গে থাকবেন, সবাই ভালো করে প্রিপারেশান নিন। আশা করছি ফেব্রুয়ারি মাসের মধ্যেই সব কমপ্লিট হয়ে যাবে। তো গুড লাক, গুড বাই।